ইট পাথর আর কংক্রিটের এই শহরে আমরা প্রতিদিনই ছুটে চলেছি। সকাল থেকে রাত, কাজ, পড়াশোনা, যানজট, ব্যস্ততা আর হাজারো চিন্তা। দিনের পর দিন এই ব্যস্ততার মাঝেও কখনো যেন নিজের জন্য একটু সময় দেওয়াটাই ভুলে যাই। সেটা হয়তো আমরা নিজেরাও জানতে পারি না। কিন্তু এই ব্যস্ততার ঢাকার বুকেও রয়েছে এমন একটি জায়গা যেখানে কয়েক ঘন্টার জন্য হলেও শহরের কোলাহল, ব্যস্ততা আর যান্ত্রিক জীবনকে পেছনে ফেলে হারিয়ে যাওয়া যায় প্রকৃতির মাঝে। আজ তাই কোনো ব্যস্ত শপিং মল নয়, কোনো কোলাহলপূর্ণ বিনোদন কেন্দ্র নয়। আজকের গন্তব্য ঢাকার মিরপুরে বাংলাদেশ জাতীয় উদ্ভিদ উদ্যান, যা সাধারণভাবে বোটানিক্যাল গার্ডেন নামে পরিচিত। শহরের এত কাছে থেকেও জায়গাটি যেন সম্পূর্ণ আলাদা এক জগৎ। চারপাশে সবুজ, গাছপালা, ফুল আর প্রকৃতির নির্মল পরিবেশ, যেখানে কিছুটা সময় কাটালে ব্যস্ত নগর জীবনের ক্লান্তি অনেকটাই দূর হয়ে যায়। আর এই ভিডিওতে আমি সংক্ষেপে জানাবো কিভাবে বাংলাদেশ জাতীয় উদ্ভিদ উদ্যানে আসবেন, যাতায়াতে কত টাকা খরচ হবে, প্রবেশ মূল্য কত এবং ভেতরে কি কি দেখতে পারবেন, সবকিছু। কিভাবে আসবেন ঢাকার বোটানিক্যাল গার্ডেনে? ঢাকার যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশ জাতীয় উদ্ভিদ উদ্যানে আসতে হলে প্রথমে আপনাকে আসতে হবে মিরপুর ১ নম্বর গোল চত্বরে। মিরপুর ১ থেকে বোটানিক্যাল গার্ডেন খুব বেশি দূরে নয়। সেখান থেকে চাইলে রিক্সা বা বাসে করে আসতে পারবেন। রিক্সায় গেলে ভাড়া পড়বে আনুমানিক ৩০ টাকা, আর বাসে গেলে জনপ্রতি প্রায় ১০ টাকা। বাসে যেতে সময় লাগবে প্রায় ৫ মিনিটের মতো, যদিও যানজট আর রাস্তার পরিস্থিতির ওপর সময় কিছুটা কম বেশি হতে পারে। মিরপুর ১ থেকে বোটানিক্যাল গার্ডেনে চলাচলকারী বাসগুলোর মধ্যে রয়েছে অসীম, আয়াত, দিশারি, তানজিল সহ আরও কিছু বাস। তাই বাসে ওঠার আগে চালক অথবা হেল্পারকে অবশ্যই জিজ্ঞেস করে নেবেন বাসটি বোটানিক্যাল গার্ডেনের দিকে যাবে কিনা। বোটানিক্যাল গার্ডেনে প্রবেশ মুখেই দেখতে পারবেন টিকিট কাউন্টার। আপনাকে কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে হবে এবং প্রতিটি টিকিটের মূল্য ৩০ টাকা। তবে ভ্রমণের আগেই টিকিটের মূল্য ও অন্যান্য নিয়মকানুন কাউন্টার থেকে নিশ্চিত করে নেওয়াটাই ভালো। সতর্কীকরণ বার্তা: বোটানিক্যাল গার্ডেনে ঘুরতে আসার আগেই একটি বিষয় অবশ্যই মনে রাখবেন। গার্ডেনের ভেতরে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ক্যামেরা ব্যবহার করে ছবি তোলা বা ভিডিও ধারণ করা নিষেধ। তবে মোবাইল ফোন দিয়ে ব্যক্তিগত ছবি বা ভিডিও ধারণ করতে করা যাবে। আপনি যদি ডিএসএলআর, মিররলেস বা অন্য কোনো প্রফেশনাল ক্যামেরা দিয়ে ছবি বা ভিডিও করতে চান, তাহলে আগেই অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুমতি নিতে হবে। তাই ভ্রমণের সময় নিয়ম মেনে চলুন এবং কর্তৃপক্ষের নির্দেশনা সম্মান করুন। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করুন, ছবি তুলুন, তবে নিয়ম মেনে। বোটানিক্যাল গার্ডেনের ভেতরে প্রবেশ করার পরই বাইরের ব্যস্ত শহরের সঙ্গে যেন একটা আলাদা পার্থক্য অনুভব করতে পারবেন। কিছুক্ষণ আগেও যেখানে ছিল গাড়ির শব্দ, মানুষের ব্যস্ততা আর কোলাহল, ভেতরে প্রবেশ করতেই সেখানে চারপাশে সবুজের সমারোহ। বোটানিক্যাল গার্ডেনের সৌন্দর্য শুধু গাছপালা আর ফুলের মধ্যেই সীমাবদ্ধ নয়। এখানকার অন্যতম আকর্ষণ হলো সুন্দর একটি কৃত্রিম লেক। লেকটিকে ঘিরে থাকা চারপাশে রয়েছে হাঁটার জন্য বাঁধানো রাস্তা। সবুজ গাছপালায় ঘেরা এই রাস্তা হাঁটতে হাঁটতে একদিকে যেন লেকের সৌন্দর্য অনুভব করা যায়, অন্যদিকে তেমনি প্রকৃতির নির্মল পরিবেশও অনুভব করা যায়। লেকের পানিতে আকাশের প্রতিচ্ছবি, চারপাশে সবুজ আর শান্ত পরিবেশ, সব মিলে জায়গাটি ছবি তোলা কিংবা কিছুটা নিরিবিলি সময় কাটানোর জন্য বেশ মনোরম। যেখানে রয়েছে পদ্মপুকুর। উপযুক্ত মৌসুমে ফুলে ভরে ওঠা পদ্মপুকুরের দৃশ্য বোটানিক্যাল গার্ডেনকে সৌন্দর্য আরও কয়েকগুণ বাড়িয়ে দেয়। শুধু উদ্ভিদ নয়, এখানকার জীববৈচিত্র্য রয়েছে আলাদা আকর্ষণ। বিভিন্ন ধরনের পাখি ও অন্যান্য প্রাণীর বিচরণ এই সবুজের পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে। প্রকৃতির মাঝে তাদের স্বাভাবিক বিচরণ দেখতে দেখতে মনে হয় শহরের কোলাহল থেকে অনেক দূরে কোনো এক শান্ত অভয়ারণ্যে চলে এসেছি। সবুজে ঘেরা এই বিশাল বাগানে বিভিন্ন ধরনের গাছপালা ও ফুলের পাশাপাশি দেখা যায় নানা ধরনের পশু পাখি। একটু মনোযোগ দিয়ে চারপাশে দেখলে, প্রকৃতির দিকে তাকালে চোখ পড়বে ছোট ছোট প্রাণীদের বিচরণ। গাছের ডালে কিংবা মাটির উপর ছোটাছুটি করতে দেখা যায় সুন্দর কাঠবিড়ালি।
আর গাছের পাতার আড়ালে থেকে ভেসে আসা নানা প্রজাতির পাখির মিষ্টি ডাক। এই বোটানিক্যাল গার্ডেনে দেখা মিলতে পারে কমলা মাথার দামামা, কালা মাথার ওরিয়ল, খয়েরি হাড়িচাচা, দোয়েল, পানকৌড়ি, টিয়া, কাঠঠোকরা, ফিঙ্গে এবং সাতভাইরা পাখি সহ নানা প্রজাতির পাখি। গাছের সারি বিভিন্ন প্রজাতির উদ্ভিদ, ফুল, ঔষধি গাছ এবং বিস্তীর্ণ সবুজ প্রান্তর। সব মিলিয়ে প্রকৃতি প্রেমীদের জন্য এটি সত্যিই দারুণ একটি জায়গা। হাঁটতে হাঁটতে এখানকার পরিবেশ সৌন্দর্য উপভোগ করা যায়, পাশাপাশি বিভিন্ন ধরনের উদ্ভিদ সম্পর্কেও জানার সুযোগ রয়েছে এইখানে। শুধু ঘোরাঘুরি বা বিনোদনের জন্য নয়, উদ্ভিদ বিজ্ঞানী, গবেষক ও শিক্ষার্থীদের কাছেও এর উদ্যানের গুরুত্ব অনেক। বাংলাদেশ জাতীয় উদ্ভিদ উদ্যান ঢাকার মিরপুর ২ এলাকায় জাতীয় চিড়িয়াখানার পাশে অবস্থিত। প্রায় ৮৪ হেক্টর বা ২১০ একর এলাকা নিয়ে গড়ে ওঠা এই বিশাল উদ্ভিদ উদ্যান বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্ভিদ সংরক্ষণ কেন্দ্র। উদ্যানটি ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশের বিভিন্ন প্রজাতির উদ্ভিদ সংরক্ষণ, পরিচর্যা, গবেষণা ও জনসচেতনতা তৈরি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এখানে বিভিন্ন ধরনের গাছপালা, ফুল, ঔষধি উদ্ভিদ, নানা প্রজাতির উদ্ভিদ দেখতে পাওয়া যায়। তাই এটি শুধু প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার স্থান নয়, বরং বাংলাদেশের উদ্ভিদ বৈচিত্র্য সম্পর্কে জানার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। ঢাকার মতো ব্যস্ত একটি শহরে এমন একটি সবুজ জায়গা গুরুত্ব সত্যিই অনেক। সারাদিনের কাজের চাপ, পড়াশোনা, যানজট কিংবা ব্যস্ততার মধ্যে একটু সময় বের করে এখানে এলে প্রকৃতির কাছাকাছি যাওয়ার সুযোগ তৈরি হয়। পরিবার নিয়ে ঘুরতে আসা, বন্ধুদের সঙ্গে সময় কাটানো কিংবা একা একা প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটানো, সবকিছুর জন্যই জায়গাটি আকর্ষণীয়। তবে ঘুরতে এসে আমাদের অবশ্যই মনে রাখতে হবে, এটি একটি উদ্ভিদ সংরক্ষণ ও গবেষণার গুরুত্বপূর্ণ স্থান। তাই গাছপালার ক্ষতি না করা, ময়লা আবর্জনা নির্দিষ্ট জায়গায় ফেলা, পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের সবার দায়িত্ব। জাতীয় উদ্ভিদ উদ্যানে সম্পর্কিত আরেকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হলো বাংলাদেশ জাতীয় হার্বেরিয়াম। আপনি হয়তো ভাবছেন হার্বেরিয়াম আবার কি? সহজ ভাষায় বলতে গেলে হার্বেরিয়াম হলো উদ্ভিদ বৈজ্ঞানিকভাবে সংরক্ষিত নমুনা সংগ্রহশালা। এখানে বিভিন্ন উদ্ভিদের নমুনা বিশেষ পদ্ধতিতে সংরক্ষণ করা হয়, যাতে ভবিষ্যতে গবেষণা ও উদ্ভিদ বিজ্ঞানীরা এসব নমুনা নিয়ে গবেষণা করতে পারে। বাংলাদেশ জাতীয় হার্বেরিয়ামে প্রায় ১ লক্ষ সংরক্ষিত উদ্ভিদের নমুনা রয়েছে। এসব নমুনা বিভিন্ন উদ্ভিদ বৈচিত্র্য সম্পর্কে গবেষণা, উদ্ভিদ শনাক্তকরণ ও বৈজ্ঞানিক তথ্য সংগ্রহের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে বিশেষ করে দেশের বিভিন্ন অঞ্চলে পাওয়া উদ্ভিদ সম্পর্কিত তথ্য সংরক্ষণ ও ভবিষ্যতে গবেষণার জন্য হার্বেরিয়ামের গুরুত্ব ভূমিকা পালন করে। অর্থাৎ একদিকে যেমন বোটানিক্যাল গার্ডেনে আমরা জীবন্ত উদ্ভিদের বৈচিত্র্য দেখতে পাই, অন্যদিকে হার্বেরিয়ামে সংরক্ষিত উদ্ভিদ নমুনার মাধ্যমে এসব নমুনা দেশের উদ্ভিদ বৈচিত্র্য সম্পর্কে গবেষণা, উদ্ভিদ শনাক্তকরণ এবং বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে দেশের বিভিন্ন অঞ্চলে পাওয়া উদ্ভিদ সম্পর্কিত তথ্য সংরক্ষণ এবং ভবিষ্যতে গবেষণার জন্য হার্বেরিয়ামের গুরুত্ব অনেক। অর্থাৎ একদিকে যেমন বোটানিক্যাল গার্ডেনে আমরা জীবন্ত উদ্ভিদের বৈচিত্র্য দেখতে পাই, অন্যদিকে হার্বেরিয়ামের সংরক্ষিত উদ্ভিদের নমুনার মাধ্যমে দেশের উদ্ভিদ সম্পদ সম্পর্কে বৈজ্ঞানিক জ্ঞান সংরক্ষণ করা হয়। সব মিলিয়ে ঢাকার ব্যস্ত নগর জীবনের মাঝেও বাংলাদেশের জাতীয় উদ্ভিদ উদ্যান হতে পারে প্রকৃতির কাছে ফিরে যাওয়ার একটি দারুণ একটি সুযোগ। এখানে এসে আপনি যেমন সবুজের সৌন্দর্য উপভোগ করতে পারবেন, তেমনি জানতে পারবেন বিভিন্ন প্রজাতির উদ্ভিদ সম্পর্কে। আরও সবচেয়ে ভালো বিষয় হলো, ঢাকার ভিতরে এমন একটি বিশাল সবুজের জগৎ রয়েছে, যেখানে কয়েক ঘন্টা কাটালে মনে হতে পারে আপনি যেন শহরের বাইরে কোথাও চলে এসেছেন। তাই ব্যস্ততার মাঝে যদি একটু সময় পান, পরিবার, বন্ধুবান্ধব কিংবা প্রিয়জনকে নিয়ে ঘুরে আসতে পারবেন এই ঢাকার এই সবুজের অরণ্যে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে জানান আপনার মতামত। আরও এমন সুন্দর তথ্যবহুল ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো প্রকৃতির গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।